সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম বিষয় নিয়ে আরও একটি ক্লাস নিতে যাচ্ছি। তোমরা তো জানো সূচক এবং লগারিদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কাজেই এই অধ্যায় সম্পর্কে তোমাদের অবশ্যই ভালো নলেজ থাকতে হবে, কারণ প্রায় বছরই সূচক এবং লগারিদম বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। কাজেই আমি চেষ্টা করছি যে তোমরা যাতে সূচক এবং লগারিদম বিষয়ে ভালো একটা নলেজ অর্জন করতে পারো। আজ আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হলাম। তাহলে চলো দেখা যাক আজ তোমাদের জন্য আমি কি সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, যদি যদি x সমান 2, y সমান 3, z সমান 5 এবং a সমান 7 টু দি পাওয়ার m প্লাস 1 ভাগ হবে 7 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m প্লাস m মাইনাস 1 ও b সমান 49 টু দি পাওয়ার m প্লাস 1 এবং ভাগ হবে 7 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1। দেখো, এই ধরনের যদি একটি উদ্দীপক দেওয়া থাকে এবং এই উদ্দীপক অনুযায়ী যদি প্রশ্নগুলো থাকে, তাহলে কিভাবে আমরা সমাধান করব সেই বিষয় নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। দেখো, ক নং প্রশ্ন, লগ 7 বেস ঘনমূল অফ 7 ইন্টু রুট ওভার 7 এত এর মান কত? এত এর মান কত? যেমন খ নাম্বার প্রশ্ন a ভাগ b এর মান নির্ণয় করো। এবং গ নং প্রশ্ন দেখো, লগ 10 বেস রুট ওভার y কিউব প্লাস লগ 10 বেস x কিউব মাইনাস log 10 বেস root over x cube z cube divided by log xy বিয়োগ হবে log 10 বেস z সমান 3/2 প্রমাণ করো। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি থাকে, অর্থাৎ প্রমাণ করো যে, এটা আগেও লিখতে পারো, আবার
এটা পরেও লিখতে পারো। অর্থাৎ প্রমাণ করো যে এটা সমান সমান হবে 3/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু তোমাদের পূর্বের ক্লাসগুলোতে সূচক এবং লগারিদম সম্পর্কে বিভিন্ন সূত্রাবলী এবং সূচক এবং লগারিদমের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোকে চলো দেখা যাক ক নং প্রশ্নের উত্তরটি কেমন হয়। দেখো, ক নং প্রশ্নে আছে log 7 বেস ঘনমূল অফ 7 ইন্টু √7। দেখো, এই অঙ্কটি আমরা যদি ঘনমূল অফ √7 কে a এবং √7 এটাকে আমরা যদি b ধরি তাহলে log 7 বেস a b হবে। তাহলে আমরা জানি log a b সমান হলো log a প্লাস হচ্ছে log b। তাহলে এটা লেখা যায়, তাহলে log 7 বেস ঘনমূল অফ 7 প্লাস হবে log 7 বেস √7। তাহলে এটা সমান log 7 বেস, তাহলে 7 টু দি পাওয়ার হবে ঘনমূলটা যদি আমরা উঠিয়ে দেই তাহলে হবে 1/3। তারপরে প্লাস হবে log 7 বেস 7 টু দি পাওয়ার হাফ। তাহলে সমান হবে, দেখো আমরা জানি log x টু দি পাওয়ার n সমান হবে n log x। তাহলে অর্থাৎ এই পাওয়ারটা সামনে চলে আসবে 1/3 log 7 বেস 7 প্লাস ঠিক এটাও হবে হাফ log 7 বেস 7। তাহলে এইটা সমান দেখো 1/3 log 7 বেস 7, অর্থাৎ আমরা জানি log a বেস a সমান হবে a। তাহলে log 7 বেস 7 সমান হবে 1, অর্থাৎ 1/3 গুণ হবে 1, তারপরে যোগ হবে হাফ গুণ হবে 1, তাহলে সমান হবে 1/3 প্লাস হবে হাফ। তাহলে এটার লসাগু হবে 6, তাহলে এটা হবে 2 যোগ হবে 3, তাহলে সমান হবে 5/6। তাহলে এটাই অ্যান্সার হবে। অর্থাৎ আমরা ক নং প্রশ্নের সমাধানটি এভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা দেখি যে খ নং প্রশ্নের উত্তরটি কেমন হবে। দেখো, খ নং প্রশ্নে দেওয়া আছে a সমান, এটা হচ্ছে দেওয়া আছে a সমান 7 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার m মাইনাস 1 এবং b সমান 49 টু দি পাওয়ার m প্লাস 1 ভাগ হবে 7 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস হচ্ছে 1। তাহলে সুতরাং প্রদত্ত রাশি a ভাগ b সমান হবে, তাহলে এর মানটা যদি আমরা এর সমান হবে 7 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার m টু দি পাওয়ার হবে m মাইনাস 1। তারপরে ভাগ হবে 49 m প্লাস 1 ভাগ হবে 7 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে
তাহলে সমান, দেখো তাহলে আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে হবে 7 টু দি পাওয়ার m প্লাস 1, 7 টু দি পাওয়ার m গুণ করলে হবে m স্কোয়ার মাইনাস হবে m, তারপরে ভাগ হবে, তাহলে এটা হবে 7 এর উপরে স্কোয়ার টু দি পাওয়ার হবে m প্লাস 1, আর এটা হবে 7 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, a প্লাস b ইন্টু a মাইনাস b, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা সমান হবে, দেখো 7 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে 7 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস হচ্ছে m, আর ভাগের পরিবর্তে আমরা যদি গুণ দেই তাহলে ভগ্নাংশটি উল্টায়া যাবে, অর্থাৎ এটা হবে 7 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, আর নিচে হবে 7 টু দি পাওয়ার 2m প্লাস 2, 2m প্লাস হবে 2। তাহলে দেখো এটা সমান হবে, তাহলে উপরে 7 এবং 7 বেজ এক হলে তাহলে দুটা বেজের জন্য একটা হবে, অর্থাৎ শুধু 7 হবে, তাহলে উপরে হবে 7 টু দি পাওয়ার m প্লাস 1, m প্লাস 1 প্লাস হবে m স্কোয়ার মাইনাস 1, আর নিচে হবে 7 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m, তারপরে প্লাস হবে 2m প্লাস হবে 2, তাহলে সমান হবে, তাহলে 7 টু দি পাওয়ার এই 1 আর 1 কাটা যাবে, তাহলে এইখানে হবে m স্কোয়ার প্লাস হবে m, আর নিচে হবে 7 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস হবে m, অর্থাৎ 2m থেকে একটা m বাদ গেলে একটা m হবে, আর প্লাস হবে 2। তাহলে দেখো এখানে 7 দুইটা 7 এর জন্য একটা 7 হবে, আর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে, তাহলে 7 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস m মাইনাস হবে m স্কোয়ার মাইনাস m মাইনাস 2 সমান হবে এই m স্কোয়ার m কাটা, এটা হবে 7 টু দি পাওয়ার মাইনাস 2, এটা সমান হবে 1/7 স্কোয়ার, সমান হবে 1/49, অর্থাৎ এটাই অ্যান্সার হবে, অর্থাৎ a ভাগ b সমান হবে 1/49। তাহলে চলো আমরা এখন দেখি যে তৃতীয় সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে। দেখো গ নং প্রশ্নে দেওয়া আছে x সমান 2, y সমান 3 এবং z সমান হচ্ছে 5। তাহলে আমরা বাম পক্ষ লিখে নিতে পারি, বাম পক্ষ সমান, তাহলে বাম পক্ষ সমান log 10 বেস y কিউব প্লাস log 10 বেস x কিউব মাইনাস log 10 বেস √over x কিউব z কিউব ভাগ হবে log 10 বেস xy মাইনাস হবে log 10 বেস z। তাহলে আমরা এইগুলোর মান বসিয়ে পাই, যেমন log 10 বেস √over তাহলে 3 কিউব প্লাস
লগ 10 বেস, তারপরে 2 কিউব মাইনাস লগ 10 বেস রুট ওভার এক্স কিউব মানে 2 কিউব আর জেড কিউব ইন্টু হবে 5 কিউব, আর নিচে হবে লগ 10 বেস 2 ইন্টু 3, অর্থাৎ x এর মান 2 y এর মান 3, মাইনাস হবে লগ 10 বেস 5। তাহলে সমান, তাহলে দেখো তাহলে এটা হবে লগ, লগ হবে 10 বেস 3 কিউব টু দি পাওয়ার হবে হাফ, আর রুট ওভারটা উঠে দিলে হবে হাফ, তারপরে প্লাস হবে লগ হবে হচ্ছে 8 10 বেস 8 মাইনাস লগ 10 বেস রুট ওভার হবে 2 কিউব, অর্থাৎ 8 এবং 5 কিউব 125, 8 আর 125 গুণ করলে হবে 1000, এবং এখানে হবে লগ 10 বেস 6 3 দুগুণে 6 মাইনাস হবে লগ 10 বেস 5। তাহলে সমান দেখো এখানে এই প্রথম পদে হাফ আছে এবং এই তৃতীয় পদেও রুট ওভার আছে, অর্থাৎ এখানেও একটা হাফ আসবে। কাজেই আমরা 8 এর উপরে হাফ লিখতে পারি। সেটা কিভাবে? দেখো এটা হবে হচ্ছে 3/2 লগ 10 বেস 3, আর এটা হবে প্লাস হবে লগ 10 বেস, তাহলে এটা 64 রুট ওভার, অর্থাৎ 64 উপরে 64 64, অর্থাৎ রুট ওভার 64 লেখা যাবে। রুট ওভার 64 অর্থাৎ 64 বর্গমূল হবে 8। তারপরে মাইনাস লগ 10 বেস, এটা লেখা যাবে হচ্ছে রুট ওভার 10 কিউব, অর্থাৎ 10 কিউব রুট ওভার 10 কিউব, আর নিচে লগ 10 বেস, অর্থাৎ এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, তাহলে লগ 10 বেস 6/5 হবে। তাহলে এটা লেখা যায়, দেখো এটা হচ্ছে 3/2 লগ 10 বেস 3 লগ 10 বেস 3, তারপরে হবে প্লাস লগ 10 বেস 2 কিউব টু দি পাওয়ার, এই যে 2 কিউব টু দি পাওয়ার হবে এর উপরে হবে হচ্ছে হাফ, তারপরে মাইনাস হবে লগ 10 বেস 10 টু দি পাওয়ার 3, তার উপরে হবে হাফ, আর নিচে হবে লগ 10 বেস 6/5। তাহলে সমান হবে, দেখো তাহলে এখানেও হবে 3/2 লগ 10 বেস 3, তারপরে প্লাস হবে লগ 10 বেস এখানে হবে 3/2টা সামনে চলে আসবে, আর লগ হবে লগ 10 বেস 2, তারপরে মাইনাস এখানে হবে 3/2 লগ 10 বেস 10, আর নিচে হবে লগ 10 বেস 6/5। তাহলে সমান হবে, তাহলে এখানেও 3/2 এখানেও 3/2 এখানেও 3/2, তাহলে আমরা এখানে 3/2 কমন নিতে পারি। তাহলে 3/2
3/2 পাওয়ার নিলে log a log b log a log b আর log c, এই দুটো হচ্ছে প্লাস, এইটা হচ্ছে মাইনাস। কাজে প্রথম দুটোর ক্ষেত্রে হবে গুণ, পরেরটা হবে বিয়োগ। তাহলে এটা হবে log 10 বেস 3 গুণ হবে 2, তারপরে ভাগ হবে 10 আর নিচে হবে log 10 বেস 6/5। তাহলে এটা সমান সমান হবে, তাহলে উপরে হবে 3/2 তারপরে 6 কে 10, তো এইটা হবে হচ্ছে এটা 4 কিউব হবে 10 বেস 4, এখানে হবে 4 অর্থাৎ 3 4 12, 12 কে 10 দিয়ে ভাগ করলে হবে 6। তাহলে এটাও হবে log 10 বেস 6/5 আর নিচেও হবে log 10 বেস 6/5। তাহলে এই log 6/5 কাটা, এটা সমান সমান হবে 3/2, এটাই সমান সমান হবে রাইট সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে গ নং প্রশ্নের সমাধানটি অতি সহজেই করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে সৃজনশীলটি দেখালাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সৃজনশীলটি বিভিন্নভাবে তোমাদের পরীক্ষাতে আসে। কাজেই এটা অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা দেখবে এবং আমি আগামী ক্লাসে অন্য কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং সেই ক্লাসটিও তোমরা দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।